যে সম্পর্ক আপনাকে প্রতিদিন ভাঙে সে সম্পর্ক ভেঙে যাওয়াই ভালো। কিন্তু আমি বলি কি, নিজের ভেঙে যাওয়া টুকরোগুলো একসাথে করুন, সুপার গ্লু দিয়ে আটকিয়ে নিন। অন্যের কাছে নিজের মূল্য বাড়াতে নিজেকে পরিবর্তন করুন, নিজেকে আরো শক্তিশালী করুন, নিজেকে গুরুত্বপূর্ণ করে তুলুন। নিজের ভিতরের লুকায়িত বৈশিষ্ট্য বা গুণগুলোকে তুলে ধরুন, মেলে ধরুন। এভাবে নিজের মূল্য আদায় করে নিতে শিখুন। শোনো, তুমি তো আমার মনের রাজা, আমাকে এভাবে দূরে ঠেলে দিয়ে বুঝিয়ে দিও না আমি ছিলাম তোমার প্রজা। প্রিয় মানুষের সাথে এমন কিছু কখনোই করতে হয় না যেন সবাই বলে মনের মধ্যে নোংরামিতে ভরা। সুযোগ সময় পেলে চামচিকেও লাথি মারে। জীবনে তাই যে কোনো পরিস্থিতিতে যে কোনো সিদ্ধান্ত নিতেও তাই অন্তত 100 বার ভাববে। সেই ঠিকানা কখনো মুছে ফেলবেন না, যে ঠিকানার দরজা থেকে আপনি অসহায় অবস্থায় ঘুরে এসেছেন। ভবিষ্যতেও কোনো অচেনা রাস্তায় পথ হারালে অসুবিধা নেই, কিন্তু ওই পথগুলোই আপনার চিনে রাখা উচিত, যে পথে কোনো দিনও আর পা বাড়াবেন না। এবং যেখান থেকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য হয়ে ফিরে এসেছেন সেখানে পুনরায় আর ফিরে যাওয়া উচিত না। অন্যকে বোঝাতে গেলে ব্যর্থই হতে হয়, তাই অন্যকে বোঝাতে না গিয়ে একবারে নিজে বুঝে নেওয়াটাই ভালো। কাউকে মিথ্যা আশা না দিয়ে সত্য বলে আশা ভঙ্গ করাটা অনেক ভালো। যে অন্যের দোষ আপনাকে বলে, নিশ্চিত সে আপনার দোষও অন্যকে বলে। জীবনে খারাপ সময় আসার প্রয়োজন আছে। খারাপ সময় জীবনে না আসলে মানুষ চিনবেন কিভাবে? সেই ব্যক্তি উত্তম ব্যক্তি যে ব্যক্তি এক চোখ দিয়ে তার নিজের দোষ দেখে, অন্য চোখ দিয়ে তার নিজের গুণগুলো দেখে। সেই ব্যক্তি জীবনে ভীষণভাবে ঠকে। যে স্ত্রীর কাছে অনেক কিছু গোপন করে, স্ত্রীকে অসম্মান করে। যে যাবার সে চলে যাবেই, শত চেষ্টাতেও তাকে আটকে রাখা যায় না। যে যেতে চায় তাকে যেতে দিন। কারোর উপরে নির্ভরশীল না হয়ে নিজের উপরেই নিজে নির্ভরতা বাড়ান। সময়ের উপরেই ভরসা রাখতে শিখুন। কেউ যদি আপনার কোয়ালিটি নিয়ে প্রশ্ন তোলে, কেউ আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে, তবে তাকে প্রমাণ দেওয়ার চেয়ে আপনি নিজেকে আরও ভবিষ্যতের জন্যে যোগ্য করে গড়ে তুলুন। কোনো কারণে হতাশ হয়ে নিজেকে খারাপ ভাবতে শুরু করবেন না। নিজেকে সবসময় ভালো ভাববেন, কারণ আপনাকে খারাপ ভাবার জন্যে আশেপাশে অনেক মানুষ আছে। কার জন্যে আপনি কি করেছেন তার হিসাবটা কেউ রাখে না, কিন্তু কি করেননি কার জন্যে তার হিসাবটা সবাই ভালোই রাখতে জানে। ভুল মানুষকে আপন ভাবা, ভুল মানুষকে ভালোবাসা, ভুল মানুষকে সময় দেওয়ার কারণে কষ্ট তো পাওয়ারই ছিল। সবাই যদি সত্যিকার অর্থে ভালোবাসার মানুষকে সম্মান আর গুরুত্ব দিয়ে আগলে রাখতো, তবে ভালোবাসার জন্য ক্যালেন্ডারে আলাদা কোনো দিনের প্রয়োজন হতো না।